আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আগে থেকে কিছুটা সুস্থ আছি। এখনও পুরোপুরি শরীরটা ঠিক হয় নাই। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে একেবারে সুস্থ করে দেন। সুস্থ হয়ে যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারি আমি। তো এই তো বন্ধুরা, আমার ছোট বোন রান্না করছে আর আমি বসে বসে ভিডিও করছি। আজকে মূলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হবে। এজন্য মূলাগুলো আগে একটু টেলে নেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে। রান্নার আগে যদি মূলাগুলো টেলে নেওয়া হয় তাহলে মূলার একটা বাজে স্মেল আছে, এটা কিছুটা হলেও কমে যায়, দূর হয়ে যায়। এই তো মূলাগুলা টালা হয়ে গেছে। এখন একটা কড়াই বসাই দিল, এটাতে মাছ ভাজবে। আগে থেকে রুই মাছগুলা হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিল। কড়াইটা একটু ছোট, তার জন্য 3 পিস করে দিয়ে দিল মাছ। 3 পিস করে আগে ভেজে নেবে, তারপর বাকিগুলা ভেজে নেবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে মাছগুলা ভেজে নিতে হবে। তো এই তো বন্ধুরা, মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে মাছগুলা উঠিয়ে নিচ্ছে এক এক করে। আজকে আমার মার শরীরটা ভালো লাগছে না, তার জন্য আমার ছোট বোন রান্না করছে। আমাকে দেখতে এসেছিল, তারপর আমার মা ওকে বলেছে রান্না করে দিয়ে যাওয়ার জন্য। তো এই তো বাকি মাছগুলো হয়ে গেছে, এখন এই মাছগুলো উঠিয়ে নিবে। বন্ধুরা, পরিবারের একজন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার সাথে পুরো পরিবারটাই যেন অসুস্থ হয়ে যায়। তো এই তো মাছগুলা উঠিয়ে নেওয়া হলো। তো এখন অন্য একটা পাতিলে মাছ ভাজার তেলটা দিয়ে দেবে, কারণ কড়াইতে রান্না করা হলে তাহলে মাছ ভাজার সময় মাছ আর উঠতে চায় না, ভেঙে যায়। এই জন্য অন্য পাতিলে তেলটা ঢেলে নিল। তো এই তেলের মাঝে এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিল। আমার বোন আবার ভালো পাকা রাঁধুনি, আমার বোনের হাতের রান্না খুবই মজা হয় খেতে, একদম আমার মায়ের মতন হয়। তো পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে গেছে, এখন অন্য মশলা অ্যাড করে দিবে। সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিল, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিল, চুলার আঁচটাও একটু কমিয়ে দিল। তারপর আগে থেকে কাঁচামরিচ আর রসুন আদা একসাথে পেস্ট করে রেখেছে, তো দিয়ে দিবে এখন এই পেস্টটা। আসলে মূলা তরকারি বা সিম তরকারির মাঝে যদি কাঁচামরিচ বেটে দেওয়া হয় তাহলে এই রান্না খুবই মজা হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। তো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবে। এখন দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। বন্ধুরা, এখানে কাঁচামরিচ পেস্ট দেওয়াতে আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে শুকনো মরিচের গুঁড়া দেওয়া হবে না। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে টেলে রাখা মূলা ধুয়ে পরিষ্কার করে রেখেছে, এখন দিয়ে দিল। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি আপনাদেরকে, যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি বসে দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি কিন্তু গুরুতর অসুস্থ, তারপরও অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা প্লিজ একটু সময় নিয়ে আমার ভিডিওটি দেখবেন
আর একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমার অনেক উপকারে আসবে। এই তো মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে ভালো মতো। এখন মাছগুলো অ্যাড করে দিবে। তারপর নেড়ে চেড়ে ভালো করে আরও 5-6 মিনিট রান্না করে নিতে হবে। এভাবে বাসায় কাঁচামরিচ বাটা দিয়ে মূলা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। সাথে কিন্তু আজকে আরও রান্না ছিল, শরীরটা ভালো লাগছে না, তার জন্য ভিডিও করতেও ভালো লাগছিল না, উঠে গিয়েছিলাম এই তরকারিটা হওয়ার পরে। তো কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিল আমার বোন। মূলা তরকারির সাথে ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।